যে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে, কিন্তু এই শঙ্কা জনাব আবুল কালাম আজাদ মজুমদার যিনি বলছেন যে আসলে শঙ্কা আসলে তাদের কাছে শঙ্কা জানাচ্ছেন বা যারা আসলে স্বৈরাচারের সঙ্গে ছিলেন বা দোষর তারা, সেক্ষেত্রে আসলে নির্বাচনী এই বিষয়ে যদি আপনি একটু বলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনী আমেজের মধ্যে আসলে কতটা রাজনৈতিক দল বা দেশ ঢুকলো। জি, এগেইন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়বার ফিরে সেম প্রশ্নতে এসছি আবার, which is absolutely fine. আমি একটা কথা আগে বলবো যে আমরা সবাই এখানে অ্যাটলিস্ট যারা আছি সবাই অনেক বছর নিজে নিজের জায়গা থেকে অনেক কাজ করেছি গণতন্ত্র পুনরুত্থানের জন্য। সো এখন একে অপরের দিকে ফিঙ্গার পয়েন্টিং এগুলো আসলে অশোভনীয়। আমি আজাদ ভাই যে কথাটা বললেন, এখানে উনি সরকারি দায়িত্বে আছেন, সরকারি স্পোক্স পারসন, সরকারি হয়ে উনি কথা বলবেন। তবে আমি জাস্ট একটু পরিষ্কার করতে চাই, যেহেতু উনি বললেন যে আমি আখ্যায়িত করেছি, তো আখ্যায়িত যদি যেহেতু বললেন, যেহেতু বলি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, অ্যাডভোকেট রেজবানা, মাহফুজ আলম, জেনারেল জাহাঙ্গীর আলম, ফজল কবির, প্রথম তিনজন বারবার করে বলেছেন যে ওনাদের যে প্রমিসগুলো আছে সেগুলো ওনারা সঠিকভাবে সার্ভ করবেন। যখন নির্বাচনের টাইম নিয়ে গত 2-3 মাসে ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা বলেছেন, এটা রেকর্ডে আছে, মিডিয়া রেকর্ডে আছে। জাহাঙ্গীর আলম সাহেবকে পুলিশ রিফর্মস নিয়ে যখন কথা বলা হয়েছে তখন উনি এটার সঠিক উত্তর অনেক জায়গায় উনি ক্লিয়ার উত্তর দিতে পারেন নাই, কিন্তু উনি বলেছেন আপনাদের চিন্তা করতে হবে, এটা হয়ে যাবে। ফজল কবির সাহেব বলেছেন নির্বাচনের প্রয়োজন আছে, তাছাড়া ইনভেস্টমেন্ট আসবে, এটা সুন্দর করেই বলেছেন। তবে যখন ওনাকে পুশ করা হয়েছে মিডিয়া থেকে যে নির্বাচন হবে কিনা, উনি ওইটার কোনো উত্তর দেন নাই। এই জিনিসগুলো যেমন মনে করেন প্রত্যেকটি উত্তর আজাদ ভাইয়ের কাছ থেকে যেমন আসে যে না নির্বাচন হচ্ছে, তো ওনারা সবাই যদি এভাবে শক্তভাবে বলতেন আরো ভালো হতো। আমি নিন্দার জন্য বলিনি, আমি সিচুয়েশনটা বলছি। আমি এটা বলিনি যে কে দোষর কে দোষর না, আমি বলেছি জনগণের ভেতরে এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ছোট হলেও আশঙ্কা থাকবে। আমাদের সবার একটা দায়িত্ব আছে জনগণের সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। জনগণের ভেতর থেকে এই প্রশ্নটা যেন আর না থাকে জনগণের ভেতরে। এক আওয়াজে সবাই পরিষ্কার নির্বাচন হচ্ছে, এখন নির্বাচনের জন্য রেডি হন। এই যে যেমন ডক্টর জাহিদ ভাই মাত্র একটু আগে বললেন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে আপনারা পুরো দেশকে মাতিয়ে দিয়েছিলেন, মিডিয়া ফোকাস ওই জায়গাটায় ছিল। আজকে জাতীয় নির্বাচন মাত্র 2 মাস বাকি, এখনো জনগণের ভেতরে এই প্রশ্ন কেন? এই যে জাতীয় পার্টি নিয়ে যে আলোচনাটা শুনছি, এখানে ঝগড়ার কিছু নেই ভাই। জাতীয় পার্টি এখানে আপনার ডক্টর জাহিদ ভাই বললেন যে কে নিষিদ্ধ চায় নাই। আমি আইসিটিতে যে মামলা করেছি, কমপ্লেন ফাইল করেছি, জাতীয় পার্টি এবং বাকি সবগুলো যতগুলো হাসিনার ছিল, হাসিনার সাথে যতগুলো দল ছিল, এদের সবাইকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমি অফিসিয়ালি কমপ্লেন ফাইল করেছি। কিন্তু অফিসিয়ালি কমপ্লেন ফাইল করেছি সেটা ঠিক আছে, আমরা আইনের সুব্যবহার সুব্যবস্থা দেখতে চাই। এবং আরেকটা জিনিস ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যদি সামনে আসলেই বহুদলীয় রাজনীতি এবং সঠিক ডেমোক্রেটিক প্র্যাকটিস দেখতে চাই, তাহলে ও এটা করেছে দলই বাতিল করে দেবো, ও এটা করেছে দলই বাতিল করে দেবো, এই প্র্যাকটিসগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আওয়ামী লীগ সেপারেট কেস ছিল, তাদের জন্য আইনি বিচার সেপারেট প্রক্রিয়া। আওয়ামী লীগের সাথে বাকি যে 13 দল ছিল তাদের আসলে বাকি এই টেবিলে সবাই রাজনৈতিক সচেতন লোক। আমাকে একজন বলেন তো এই টেবিলে 13টা দলের নাম পুরো বলতে পারবে? একজন বলেন ভাই। না, তাইলে মানে যারা আসলে অ্যাকচুয়ালি ওই দলের নাম নিয়ে বা কিছু করে দুষ্কৃতি করেছে তাদের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যেমন তাহসিন একজন তরুণ উদীয়মান এবং সামনে ওনার অনেক ব্রাইট ফিউচার, আমরা সবাই ওনাকে অনেক আদর করি, স্নেহ করি, ওনার অনেক ব্রাইট ফিউচার। উনি একটা কথা বললেন যে জাতীয় পার্টির এক নেতা বিদেশ থেকে এসে বলেছে যে বিদেশে কি কথা হয়েছে সেটা বাংলাদেশি জনগণের সাথে সে শেয়ার করতে পারবে না। তাহলে এদের দিকে তুমি তাকাও না কেন? দলের কত নেতাকর্মী আছে, কি আছে, এটার দিকে তাকানোর কি দরকার? জ্ঞান রাজনৈতিক স্ট্র্যাটেজি হইতেই পারে, জামাতের স্ট্র্যাটেজি হতে পারে জাতীয় পার্টির মাইনাস করো, বিএনপির স্ট্র্যাটেজি হতে পারে জাতীয় পার্টি মাইনাস না করো, এনডিএম এর স্ট্র্যাটেজি হতে পারে মাইনাস না করো, গণ অধিকার পরিষদের স্ট্র্যাটেজি হতে পারে মাইনাস করো। সেটা আমাদের নিজেদের রাজনৈতিক স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমরা রাস্তায় কথা বলবো ভাই, এটা আমরা বলবো, আমরা যেটা চাই সেটা বলবো। সরকার এটা নিয়ে লাফাবে কেন? সরকার সরকারের কাজ করবে। ডক্টর জাহিদ যেটা বলেছেন, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ভাই, তাদের পরিষ্কার দায়িত্ব আছে। এখন তুমি ওই যে বলো না ওদের নিবন্ধন বাতিল করো, নিবন্ধন বাতিল এত সোজা না ভাই, নিবন্ধন বাতিল এত সোজা না, অনেকগুলো স্টেপ আছে, মানে আইন তো ফলো করতে হবে। আমরা বুঝেছি ভাই এই দেশে অনেক কিছু আইন ফলো না করে গত 15 মাসে হয়েছে। হাসিনার আমলে একটা জিনিস দেখবেন যেটা হাসিনা করতো এবং বেশ মোটামুটি অনেক জায়গায় সাকসেসফুল ভাবে করতো, লাস্টের দিকে এটা করা বন্ধ করেছিল। বেআইনি সব কাজ করতো কিন্তু আগে আইনটা বদলায় নিত।
ও সব বেআইনি কাজ করতো, আইনটা আগে বদলায় নিত, সো দ্যাট আইনের পাতায় তাকে আপনি সহজে ধরতে পারবেন না। সেই আইন বদলানোর প্রসেসটা বাদ দিয়ে দিয়েছিল লাস্ট 2-1 বছর, যখন আর কি একটু বেশি মাথায় উঠে গেছিল, আই ডোন্ট নো, বা কোভিডে হয়তো বেশি অসুস্থ হয়ে গেছিল তার লোকজন, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। বাট গত 15 মাসে আমরা একটা প্রবণতা দেখেছি যে আইনকে ঠিক তোয়াক্কা না করা, ডক্ট্রিন অফ নেসেসিটি একবার অ্যাপ্লাই করে অন দ্য বেসিস অফ গভর্নমেন্ট, ওইটা হয়ে গেছে, ওইটার ভিত্তিতে গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। এখন এই গভর্নমেন্টকে আইন মেনে চলতে হবে। আইনের বদল কিন্তু গভর্নমেন্ট আনতে পারে ভাই, প্রজ্ঞাপন দিয়ে, অর্ডিন্যান্স দিয়ে আইনের বদল আনতে পারে। শেষ পর্যন্ত আমরা নতুন একটা শব্দ শুনলাম, আদেশ দিয়ে, ঠিক আছে, আইনের বদল আনতে পারে, তাহলে আইনের সঠিক বদলটা এনে তারপর করেন। বাট আইনি প্রক্রিয়া থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এগেন আমরা কেউ, আমি আবার পরিষ্কার করি ভাই, আমরা কেউ চাই না কোনো ধরনের আশঙ্কা থাকুক। কারণ আমি কিন্তু এখন এভরি, যে আপনাদের এখানে কথা শেষ করে আমি আমার নির্বাচনী এলাকায় চলে যাব প্রচারণায়, মানে আজাদ ভাই ভুল বলেন নাই ভাই, আমি চলে যাব প্রচারণায়, কারণ আমার নির্বাচন করতে হবে। আমার এলাকায় প্রত্যেক দিন আমার অন্য যারা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেটস আছেন, অন্য মার্কার, অন্য দলের, তারা বড় বড় নির্বাচনী প্রসেশন করছেন, অনেক কিছু করছেন, আমার কম্পিট করতে হবে, আমি চলে যাবো। আমি কিন্তু নির্বাচনে পুরোপুরি ব্যস্ত। ওই নির্বাচনের মধ্যে যখন মনে করেন দিনে আমি 2000 ভোটারের গলায় মিলাইলাম, তার মধ্যে যদি আমার 50 জন জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন হচ্ছে তো, আপনারা দিতে চাই, হচ্ছে তো, তো তখন এই প্রশ্নটা আমি সরকারের কাছে আনবো না তো কার কাছে আনবো? আজকে সরকারের প্রতিনিধি হিসাবে এখানে কে বসা? সো সেই জায়গা থেকে আমি বললাম যে আপনারা আরেকটু জোরদার ভাবে, এগেন আমি বলছি না আপনারা খারাপ কাজ করছেন ভাই, বাট আরেকটু জোরদার ভাবে পরিষ্কার করেন, যেন আমারও এই প্রশ্নের সম্মুখীন না হতে হয় যে আমার ভোটার আমাকে এসে বলবে ভাই নির্বাচনটা আদৌ হবে কিনা। এইটা, জি, অসংখ্য ধন্যবাদ।